যারা মনিটাইজেশন পার নাই তাদের উদ্দেশ্যে কিছু কথা। আপনারা প্রত্যেক দিন যে নিয়মে ভিডিও ছাড়ছেন, প্রতিদিন ভিডিও ছাড়বেন, 4টা-5টা করে ভিডিও ছাড়বেন। যদি লাল হয়ে যায় আপনার ড্যাশবোর্ড, কিন্তু চিন্তা করবেন না, ফেসবুক যদি আপনাকে মনে করে লাল হওয়ার পরও আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। এই জন্য চিন্তার কোনো কারণ নাই। একাগ্র চিত্তে কাজ করে যান, কাজ করার একটা সুফল পাবেন, আনন্দ পাবেন। যদি মনে করেন আমি কন্টেন্ট মনিটাইজেশন পেলাম না, আমার কাজের ধৈর্য নাই, কিন্তু কাজের একটা আলাদা ধৈর্য, যদি আপনি ধৈর্য না রাখেন তাহলে আপনার কাজ কখনো সফল হবে না। যেহেতু ফেসবুক কথা দিয়েছে, ফেসবুক কথা দিয়ে কিন্তু কথা রাখে, বলছে যারা কন্টিনিউ কাজ করবে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। সত্যি ফেসবুক তার কথা রেখেছেন। আমরা যারা কন্টিনিউ কাজ করেছি আমরা সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। আপনারাও যারা কাজের আগ্রহী, কন্টিনিউ কাজ করছেন, কষ্ট করে দৈনিক 4টা থেকে 5টা ভিডিও আপলোড দিয়ে দিবেন। আমার কাজের ধরন, আমি দিনে ভিডিও আপলোড দিই না, যেহেতু আমি ব্যস্ত থাকি, খুবই ব্যস্ত থাকি। এই জন্য আমি সন্ধ্যার পর থেকে ভিডিও আপলোড দেওয়া শুরু করি। আমি 6:30 যদি ভিডিও আপলোড দিই, তারপরে আমি 9:30 একটা ভিডিও আপলোড দিই, 10:30 একটা দিই, 11:30 দিই। আমি যদি রাত্রের 6:30 যদি কোনো ছবি পোস্ট করি, আমি চেষ্টা করি 7:30 একটা রিল পোস্ট করার জন্য। 9:30 অনেক ফ্রি থাকেন, এই জন্য আমি অনেক সময় 9:30 বড়ও পোস্ট করে থাকি। তারপরে 10:30 ছোট একটা রিল দিতে পারেন বা একটা ছবি পোস্ট করতে পারেন। আর রাত্রের 11:30 গুড নাইট একটা স্ট্যাটাস দিয়ে আপনি কর্মবিরতি করবেন। আর যারা খুবই সুযোগ আছে তারা সকাল থেকে শুরু করবেন। সকালে একটা পোস্ট করবেন, দুপুরে একটা পোস্ট করবেন, বিকেলে একটা করবেন, রাতে একটা করবেন, 9:30 একটা করলে হয়ে যাবে। কিন্তু আমরা যারা ব্যস্ত আছি আমাদের দ্বারা হয় না। এখন কথা হলো, আমি সবসময় চিন্তা করতাম আমি হয়তো কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবো না, কারণ আমার কাজের ধরন খুবই আলাদা ছিল। আমি রাত্রে থেকে সন্ধ্যা থেকে আমি অনুষ্ঠান করতাম, লাইভ করতাম সপ্তাহের মধ্যে একটা, আর সন্ধ্যা থেকে আমি শুরু করতাম আমার ভিডিও ছবি আপলোড দেওয়া। এটা ছিল আমার কাজের ধরন। কারণ সারাদিন ভিডিও করার পর এডিটিংয়ের একটা ব্যাপার স্যাপার থাকে, সেটা যদি না হয় তাহলে আপনার ভিডিও সুন্দর হবে না। তো চেষ্টা করবেন ভিডিও সুন্দর করে ছাড়ার জন্য, তবে সৃজনশীল ভিডিও ছাড়বেন। আপনি যা ইচ্ছা মনে আসলো তা করে ছাড়লে তা তো হবে না। আপনি একটা সৃজনশীল ভিডিও ছাড়বেন যেখানে শিক্ষণীয় কিছু থাকে। আর যদি শিক্ষণীয় কিছু না থাকে সেখানে ভিডিও ছেড়ে লাভ নাই। কিন্তু যাতে আপনার ফেসবুক মনিটাইজেশন পাইতে অনেক সুবিধা হয়, সেই হিসাবে আপনি ভিডিও ছাড়বেন। কপিরাইট ভিডিও ছাড়বেন না। অনেকে মিউজিক দিয়ে ভিডিও ছাড়েন, কিন্তু মিউজিক দিয়ে যারা ভিডিও ছাড়েন তারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা 100% কম থাকে, কারণ কপিরাইট এসে যায়। কপিরাইট যদি নাও আসে পরবর্তীতে কিন্তু ইস্যু দিয়ে দেয়, এটা কিন্তু মাথায় রাখবেন। দেখা গেছে কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে আপনাকে পে আউট অ্যাকাউন্ট সেটিং করতে বলে, কিন্তু আপনি যদি তাড়াহুড়ার মাথায় পে আউট অ্যাকাউন্টটা সেটিং করেন কিন্তু আপনার জন্য অনেক ক্ষতিকর হয়ে যাবে। আপনি স্থিরভাবে আপনার যেই কন্ডিশনগুলো চাচ্ছে সেইভাবে আপনি ফর্ম পূরণ করে দিয়ে দিবেন। আর যাতে পরবর্তীতে ব্যাংকে সেট আপ করার সময় যাতে ঝামেলা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর যদি ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে ইউটিউব চ্যানেলে যাবেন, কন্টেন্ট মনিটাইজেশন ব্যাংক পে আউট সেট আপ কীভাবে করবো সেখানে সবটাই পেয়ে যাবেন। কিন্তু তাড়াহুড়ার মাথায় ভুল করতে যাবেন না। আপনার যদি পেজে কোটি কোটি টাকা জমা হয় কিন্তু আপনি একটা টাকাও তুলতে পারবেন না, এটা কিন্তু সঠিক কথা। অনেক অনেক ধন্যবাদ। আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভকামনা রইল।